জামাত ইসলামের মহাসমাবেশকে কেন্দ্র করে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে হাজারো মানুষের ঢল কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। দর্শক, মূলত দুপুর 2টা থেকে জামাত ইসলামের এই মহাসমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও কাল রাত থেকে সারা বাংলাদেশের যে সকল মানুষ রয়েছেন, বিভিন্ন জেলা পর্যায়ের উপজেলা পর্যায়ে যে সকল মানুষ রয়েছেন, কাল রাত থেকে কিন্তু তারা ঢাকামুখী আসা শুরু করেছেন এবং এখন দেখতে পাচ্ছেন যে সোহরাওয়ার্দী উদ্যান মোটামুটি কানায় কানায় পরিপূর্ণ হয়ে রয়েছে। যেমনটি দেখছেন যে সারা বাংলাদেশ থেকে বাস, লঞ্চ, এইগুলো বাস, লঞ্চ যোগে মানুষ কিন্তু ঢাকায় এসেছেন জামাত ইসলামের এই মহাসমাবেশকে কেন্দ্র করে। দর্শক, মূলত প্রতিষ্ঠা লগ্নের পরে জামাত ইসলামের এই প্রথমবারের মতো ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ কিন্তু করছেন এবং এই সমাবেশে মানুষের যে ঢল, সেই ঢলটা কিন্তু একদম চোখে পড়ার মতো। মূলত 7 দফা দাবির উপর জামাত ইসলামের এই মহাসমাবেশ কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এবং এই মহাসমাবেশে যেমনটা দেখছেন যে শুরু হতে এখনও কিন্তু কয়েক ঘন্টা বাকি রয়েছে। তার আগেই একদম সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পরিপূর্ণ হয়ে রয়েছে। জামাত ইসলামের নেতাকর্মীরা যেমনটি বলেছিলেন যে এই মহাসমাবেশকে কেন্দ্র করে তারা 10 লক্ষ মানুষের সমাগম কিন্তু প্রত্যাশা করছেন। এটি দেখে মনে হচ্ছে যে এই মুহূর্তেই সোহরাওয়ার্দী উদ্যানে লক্ষাধিক মানুষ কিন্তু উপস্থিত হয়েছেন। এই মহাসমাবেশকে কেন্দ্র করে জামাত ইসলামী কিন্তু সর্বাধুনিক ব্যবস্থা কিন্তু রেখেছেন এই সোহরাওয়ার্দী উদ্যানে এবং এই পুরো উদ্যান জুড়ে 33টি LED স্ক্রিনের মাধ্যমে এই সমাবেশটি কিন্তু প্রচার করা হবে। যেমনটি দেখছেন এই সোহরাওয়ার্দী উদ্যানের প্রতিটি জায়গায় কিন্তু একদম কানায় কানায় পরিপূর্ণ হয়ে রয়েছে। দর্শক, আমরা এই মুহূর্তে এখানে উপস্থিত মানুষের সাথে কথা বলবো এবং তাদের থেকে জানার চেষ্টা করব। কেমন লাগছে? খুব ভালো লাগছে। কি প্রত্যাশা করছেন? হ্যাঁ, কি প্রত্যাশা করছেন এই সমাবেশে? খুব ভালো প্রত্যাশা করছি। কখন এসেছেন? আমরা এখানে আসছি আপনার 5টার দিক, ভোর 5টা। কোথা থেকে এসেছেন? কুষ্টিয়া থেকে, কুষ্টিয়া থানাপাড়া থেকে, আমির হামজার পাড়া থেকে। দর্শকের যেমনটি দেখছেন সারা বাংলাদেশ থেকে যে জামাত ইসলামী নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু বাস, লঞ্চ যোগে গতকাল রাত থেকেই ঢাকাগামী হওয়া শুরু করেছিলেন এবং কেউ কেউ কাল রাতে এখানে এসে পৌঁছেছেন, আবার কেউ কেউ আজ সকালে এখানে এসে পৌঁছেছেন, আবার কিন্তু এখনও কেউ কেউ এই সোহরাওয়ার্দী উদ্যানে আসছেন। আপনারা কোথা থেকে এসেছেন? আমি আসছি বরিশাল থেকে, বাইরে আসছে চাঁপাইনবাবগঞ্জ থেকে। আচ্ছা, এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামাত ইসলামের যে এত বড় একটা সমাবেশ হচ্ছে, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, দীর্ঘদিন পরে জামাত ইসলামের সবচেয়ে বড় সমাবেশ, ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবার লাখো কোটি শুকরিয়া। কি প্রত্যাশা করছেন এই সমাবেশ থেকে? আমাদের প্রত্যাশা তো 7 দফা দাবিতে জামাত ইসলাম আজকের এই জাতীয় সমাবেশ। সরকারের কাছে অনুরোধ থাকবে আমাদের এই 7 দফা, যে 7 দফা আছে, লেভেল প্লেয়িং ফিল্ড সহ পেয়ার পদ্ধতি, যাতে এগুলা কমপ্লিট করেই একটা সুস্থ নির্বাচন দেয়, এটাই আমাদের প্রত্যাশা। পরবর্তীতে বাংলাদেশে ইসলামী শাসন পেতে পারে অবশ্যই, যদি আল্লাহ তাআলা চায়, দেশের জনগণ যদি সাহায্য করে, ইনশাআল্লাহ। দর্শক, মূলত 7 দফা দাবিতে জামাত ইসলামীর এই জাতীয় সমাবেশকে সফল করতে সারা বাংলাদেশ থেকে মানুষ কিন্তু ছুটে এসেছেন এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে।
আপনারা কোথা থেকে এসেছেন? চাঁপাইনবাবগঞ্জ। জামাত ইসলামের যে এত বড় একটা জাতীয় সমাবেশ, আসলে ঐতিহাসিক সরোবরে এই প্রথমবার, এটা কেমন লাগছে আসলে? খুব ভালো লাগছে। কি প্রত্যাশা করছেন? জামাত ইসলাম সফল হোক, এটাই প্রত্যাশা করি। আপনি বলেন আসলে কি প্রত্যাশা করছেন এই সমাবেশে? সারা দেশের জনগণকে এই সমাবেশ থেকে জামাত ইসলাম একটাই বার্তা দিতে যাচ্ছে যে এই সমাবেশ একটা ইতিহাসের স্মরণীয় হয়ে থাকবে। পরবর্তী বাংলাদেশকে ইসলামী শাসন পেতে পারে ইনশাআল্লাহ। আশা করতেছি যে এটা নিয়ে জাতীয় রাজনীতিতে একটা প্রভাব ফেলবে, মানুষের পজিটিভ ধারণা হবে, ইসলামী হুকুমত কায়েম হবে, সেই প্রত্যাশা রাখি। জামাত ইসলাম যে প্রথমবারের মতো ঐতিহাসিক সরোবর উদ্যানে ওরা কি সমাবেশ করছে, এরা কিন্তু করে এই বিষয়টা আসলে কেমন লাগে? এটা জামাত ইসলামের জনশক্তি বৃদ্ধি পাইছে, এখন জনমত বৃদ্ধি হয়েছে, সেই জন্য করতেছে আর কি। কি প্রত্যাশা করছেন? প্রত্যাশা করতেছি যে এই বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম হবে, সেই প্রত্যাশায় এই সমাবেশ। কোথা থেকে এসেছেন? ময়মনসিংহ গফরগাঁও থেকে, সরিষাবাড়ি জামালপুর। কখন এসেছেন? আসছি সকাল 6টায়, গাড়িতে উঠেছেন কখন? রাত 12টায়। বেলা বাড়ার সাথে সাথে সোহরাওয়ার্দী উদ্যানে মানুষের ঢল কিন্তু বাড়তেই আছে। সাদাবা দাবিকে কেন্দ্র করে জামাত ইসলামের এই মহাসমাবেশকে সফল করার জন্য সারা বাংলাদেশের দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু ছুটে এসেছেন। দর্শক, অন্তত 10 লক্ষ মানুষ আসবে বলে ধারণা করছেন বাংলাদেশের জামাত ইসলামী। এবং এই মানুষের যে যানবাহন রাখার জন্য 15টি পার্কিং ব্যবস্থা কিন্তু তারা রেখেছেন।